আজকে শেখ হাসিনার যেই পরিণতি, এটা সবার জানা ছিল যে এই ধরনের ঘটনার যদি বিচার হয়, সেই বিচারের রায়টা কি হবে। ব্যাপক গণহত্যা এবং মানুষের স্মৃতিতে জ্বলজ্বল করছে। বাংলাদেশের প্রতিটা মানুষ অবাক হবে না যে কোন ঘটনায় বিচার হলো, অবাক হবে না। কিন্তু অনেক ঘটনা অবাক হয়েছে যখন 20, 30, 50 বছর আগের ঘটনা নিয়ে বিচার হয়েছে। কারণ এটা সবার অংশগ্রহণ ছিল এবং সবার সামনেই ঘটনা ঘটেছে। সাক্ষ্য, প্রমাণ, তথ্য উপাত্ত সবকিছু ছিল। শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক মিডিয়া কাছেও সেই তথ্যগুলো ছিল এবং তারাও বলেছে, জাতিসংঘ বলেছে। তো সেগুলো পর্যালোচনা করেই একটা ইতিহাসের একটা অনিবার্য রায় সেটা ঘোষিত হলো। কিন্তু একই সঙ্গে আমার কাছে একটা জিনিস মনে হয়, শেখ হাসিনা তো শুধু একজন ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটা এখনকার যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম পুরনো একটা রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী, যার সঙ্গে স্বাধীনতা মুক্তিযুদ্ধ জড়িয়ে আছে, যার বিরুদ্ধে আজকে মৃত্যুদণ্ড দেয়া হলো, সেই তার পিতা শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক। তার নেতৃত্বেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, এ ব্যাপারে কোনো স্বীকার করতে আমার কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব নেই। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস, সে আওয়ামী লীগ, শেখ মুজিবকে কখনো অস্বীকার করা যাবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখেন, শেখ হাসিনারও যেমন একটা গণতান্ত্রিক আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে একসময় তার ভূমিকা ছিল এরশাদের সময়, তার পিতা শেখ মুজিবুর রহমানেরও লম্বা ইতিহাস আছে। কিন্তু দুইজন যখন বিদায় নিলেন, দুইজন যখন একেবারে অনিবার্য একটা পরিণতি হলো দুইভাবে, তখন গণতন্ত্র ছিল না, তখন জনসমর্থন ছিল না। দুইজনই অপাঙ্ক্তেয় হয়ে গেল। শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হলেন, তখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল। শেখ মুজিবের মৃত্যুর পর বাংলাদেশে কান্নাকাটি করার মতন লোকও ছিল না। আর শেখ হাসিনাকে যখন পালিয়ে যেতে হলো, তখন তার পক্ষে একটা মিছিল, একটা কোনো জটলাও দেখা গেল না, এবং খুব লজ্জাজনকভাবে দিল্লিতে পালিয়ে গেল এবং গণহত্যার দায় নিয়ে, সেই গণহত্যার দায়ে তার বিচার হলো, তার ফাঁসি হলো। অদ্ভুতভাবে মিলে গেল। দেখেন, দুইজনই যখন নাকি বিদায় নিলেন রাজনীতির মঞ্চ থেকে, তখন তাদের জনসমর্থন নেই, তখন গণতন্ত্র নেই, অথচ দুইজনই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। তাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ সেই আন্দোলনে শরিক হয়েছে এবং অনেকে মারাও গেছে, জীবনও গেছে। কিন্তু কিভাবে যেন বহু বছরের ব্যবধানে দুইজনেরই একটা অনিবার্য পরিণতি, পিতা এবং কন্যা, যে দুইজনই স্বৈর শাসকের তকমা নিয়ে ইতিহাস থেকে বিদায় হলেন। দর্শক।